বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন বি-2209 কেন্দ্রীয় কমিটি ঘোষিত আজকে যে মে দিবসে বর্ণাঢ্য র্যালিটি সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত হয়েছে, আমরা একটু ব্যতিক্রমী রাখতে চেয়েছি। যেহেতু আজকে আমাদের শ্রমিক ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের শহীদদের স্মরণে আমরা স্বেচ্ছায় রক্তদান করতেছি। আমাদের রক্তটা কোনো না কোনো ব্যক্তির কাজে লাগবে, সেই সবটুক আমরা এই শহীদদের রোর মাগফিরাতে দান করতে চাচ্ছি। ভবিষ্যতে আরও চাচ্ছি যেন এই রক্তের বিনিময়ে আমাদের নির্মাণ শ্রমিকদের উপরে, বাংলাদেশের সকল শ্রমিকদের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, এই জুলুমগুলো যেন আর কখনো না হয়। নির্মাণ শ্রমিকরা তার ন্যায্য অধিকার বুঝে পায়। বাংলাদেশ বর্তমান যে বাংলাদেশের সরকার আছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি শ্রমিক বান্ধব একজন ব্যক্তি। ওনার পিতা মরহুম জনাব জিয়াউর রহমান এই দেশের প্রেসিডেন্ট ছিলেন, শ্রমিকদের জন্য অনেক কিছু করেছেন। খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে এই দেশকে একটা প্রগতিশীল জায়গায় নিয়ে দাঁড় করানোর জন্য অনেক কিছু করেছে। তো শ্রমিকদের জন্য তাদেরও অনেক অবদান আছে। তার মাতা ডেমোক্রেসির যে একজন ধারক বাহক, গণতন্ত্র ধারক বাহক যে বেগম খালেদা জিয়া, উনিও শ্রমিকদের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু বিগত এই যে একটা সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার, পুরো সিস্টেমটার অকেজো করে গেছে। শ্রমিকদের যে অধিকারগুলো, এগুলো চলে গেছে হলো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের হাতে, সে একটা সিন্ডিকেটের হাতে। এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই শ্রমিকদের সঠিক মূল্যায়ন পাক, শ্রমিকদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হোক। আমরা চাচ্ছি শ্রমিকদের 12 দফা দাবি আছে, এই দাবিগুলো পূরণ হোক। একজন শ্রমিক সুস্থ মন মানসিকতায় এদেশে জীবনযাপন করুক, বিকাশিত হোক, তাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হোক। সব কিছু মিলে শ্রমিকরা যেন শ্রমিক কার্ড পায়, ফ্যামিলি কার্ড পায়, এইদিকে জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতেছি। আসলে আপনারা দেখতেছেন এই যে আমাদের রংপুরে আমাদের শ্রমিক ভাইদের উপরে অমানবিক অত্যাচার হয়েছে। ওই জায়গার স্থানীয় কিছু বখাটে গুন্ডা বা চাঁদাবাজ বলেন, যারাই বলেন, তাদের উপরে আমরা মামলা করেছি, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কার্যকরী কোনো ভূমিকা দেখা যায়নি। এখানে সরকার পক্ষকে বলবো, তারা যদি আমাদের শ্রমিকদের দিকে একটু সুদৃষ্টি দেয়। আমাদের সিলেট জেলা ও মহানগর থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলাতে আমাদের বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের আজকে বর্ণাঢ্য র্যালি চলতেছে আমাদের শ্রমিকদের অধিকার আদায়ের জন্য। সব কিছু মিলে ইনশাল্লাহ ভালোই লাগতেছে। আর আমাদের জেলা ও মহানগর কমিটি স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তদান করতেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত নির্মাণ শ্রমিক ভাই, আজকে আমরা এখানে এসে সবাই যে উপস্থিত হয়েছি বর্ণাঢ্য র্যালির ভিতরে, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন বি-2209 পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা শ্রমিক স্বেচ্ছায় রক্তদান করে যাচ্ছে এখানে এসে। তো আমরা যারা এখানে আছি, এখনও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই রক্ত দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামীতে আরও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। নির্মাণ শ্রমিক ফেডারেশন বি-2209 আমরা যারা স্বেচ্ছায় রক্তদান দিতেছি, এটা আমাদের একটা শ্রমিক অনেক সময় আমরা কাজের ক্ষেত্রে দুর্ঘটনার শিকার হই। এই শিকারের সময় অনেক সময় আমরা রক্ত পাওয়া যায় না, অনেক সময় আমাদের দৌড়দৌড়ি করতে হয়, হয়রানি করতে হয়, তখন আমাদের একটা শ্রমিক বিপদে পড়ে। এই যে আমরা স্বেচ্ছায় রক্তদান করি, আমাদের আজকে আমরা রক্তদান, আমাদের যদি বি পজিটিভ হয়, যদি আমাদের অন্য এক ভাই এ পজিটিভও দরকার হয়, তো আমরা ব্লাড ব্যাংকে গেলে অথবা আমরা এই রক্ত পাবো। আমরা এই রক্ত আমাদের আমি দিছি, আমার আরেক বেড দরকার হইব, আরেক বেড দরকার হইব। এই জন্য বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন বি-2209 সবাইকে আমরা বলতেছি, আমরা সবাই যেন স্বেচ্ছায় রক্তদান করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নিশ্চিত করতে হবে যেন শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, নিরাপত্তা, পরিবেশ, সামাজিক নিরাপত্তা মর্যাদা পায়। আজকের এই ঐতিহাসিক মে দিবসে আমি বিশ্বাস সমাজের মানুষকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও মানবকর্ম পরিবেশের জন্য যে আত্মদান করা হয়েছিল, তা আমাদের শ্রমিকদের অবদান পরশীল। আসুন আমরা শ্রমিক মালিক ঐক্য করে আরো শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলি। শ্রমিক বাঁচতে বাঁচতে
সালের প্রধানমন্ত্রী থাকেন যে আমাদের বাংলাদেশ মাধ্যমিক ফেডারেশনের কেন্দ্র কমিটি গঠিত যে 12তম দাবি ওনারা যেন অতি দ্রুত বাস্তবায়ন করেন। আমাদের শ্রমিকের পাশে ওনারা যেন থাকেন, আমাদের শ্রমিকদের যেন ন্যায্য অধিকার ফিরে পায়। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ মাধ্যমিক ফেডারেশনের সকল স্তরের নেতৃবৃন্দকে। সিলেট জেলা ও মহানগরের প্রত্যেকটি নেতৃবৃন্দ আমাদেরকে সময় দিয়ে এই বৃষ্টির মাঝে সময় দিয়েছেন, তাদেরকে আমাদের সিলেট মহানগর কমিটির পক্ষ থেকে এবং জেলা পেন্সিলগঞ্জ পরিবার কমিটি এবং দক্ষিণ সুরমা পরিবার কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মধ্যে এক হও, এক হও।